Hey everyone, this is Soma and welcome back to my channel Soma's Happy Corner. আজকে আমি তোমাদের সাথে যে জুয়েলারিটা শেয়ার করব সেটা একটা হাসুলির সাথে ক্লে জুয়েলারি। তো সবার আগে আমি ইয়ারিংটা করেছি, তারপরে আমি হাসুলির যে লকেটটা রয়েছে সেটা করেছি। তো আমি এখানে হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। হার্ডনার আর রেজিনকে দুটোভাবে মিক্স করা যায়, একটা পাউডার দিয়ে আর একটা অয়েল দিয়ে। তো আমি এখানে অয়েল দিয়ে মিক্স করেছি। এরপরে আমি যে লকেটটা কতটা লেন্থ রাখবো সেই হিসাবে আমি দুটো গোল করে ক্লে কেটে রেখেছি, একটা বড় আর একটা ছোট। এরপরে যে আমি ফুলগুলো এখানে ইউজ করব সেই ফুলগুলো আমি বানিয়ে নিচ্ছি। আমি এইভাবে ক্লেটাকে গোল একদিকে ছুঁচলো করেছি, একদিকে মোটা করেছি। এরপরে একটা কেচি দিয়ে আমি ক্লেটাকে কেটে নিয়েছি। এই ফুলটা করার সময় আমি ক্লেটাকে যেদিকে মোটা করে রেখেছি সেই দিকটা আমি কেচি দিয়ে 4টা ভাগ করে কেটে নেব। এখানে আমি একটা ক্লে টুল ইউজ করেছি। ক্লে টুলটাকে মাঝখানে আমি দিয়ে 4টা যে পাপড়ির মতন কেটে রেখেছিলাম ওগুলোকে আমি পাতলা পাতলা করে চেপে চেপে পাতলা করে নিচ্ছি। আর পাপড়িটাকে একটু উপরের দিকটাতে ছুঁচলো করছি আর নিচের দিকটাতে একটু মোটা করে পাতলা করে নিচ্ছি। আর পাপড়িগুলোকে একটু মুড়ে দেব, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। এটা কখন করব? যখন ক্লেটা একটু শুকিয়ে যাবে তখন। আর একটা নিডলটির সাহায্যে পাপড়িগুলোর মধ্যে দাগ কেটে নেব। এইভাবে আমি সবগুলো ফুল বানিয়ে রেখে দেব, তারপরে আমি সেট করব। ফুলগুলো করে নেওয়ার পরে আমি ইয়াররিংয়ের জন্য পাতার মতন ডিজাইন আমি বানাবো। তো এখানে যে ইয়াররিংয়ের বেসটা আমি বানিয়েছি ওটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তারপরে আমি ফুলগুলো একটা একটা করে সেট করব আর পাতাগুলো আমি তার উপর সেট করে দেব। ইয়াররিংয়ের নিচে আমি একটা হোল করে রেখেছি, ওখানে আমি ঝুমকা অ্যাড করব। তারপরে ফুলগুলোর মাঝখানে আমি রাউন্ড করে কিছু ক্লে ইউজ করেছি বলের মতন। এরপরে লকেটটার মধ্যে একটা যে ছোট আমি রাউন্ড করে রেখেছিলাম সেটাকে শেপ দিয়ে তার উপরে মাঝখানে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে একটা বড় করে হোল করেছি। ক্লেটা যখন শুকিয়ে যাবে তখন আমি এর নিচে যে বেস কালারটা আছে সেটা আমি করে নেব। আর ইয়াররিংটাও আমি আগে কালারটা করে নেব। এই বেসে আগে কালারটা করে নেওয়ার কারণ হলো যখন আমি এই ফুলগুলো বসাবো তার নিচে ফিনিশিং ভালো আসবে না, ওই জন্য আমি বেসে আগে কালারটা করে নিয়েছি। আর ইয়াররিংটা আমি আগেই রেডি করে নিয়েছি। ফ্লাওয়ার আমি একটা পিঙ্ক রেখেছি, একটা ইয়েলো, আর পাতার যে কালার থাকে সেটা করেছি। ঝুমকাগুলো আমি লাগিয়ে নিয়েছি। তো ইয়াররিংটা আমার কমপ্লিট। এরপরে আমি লকেটের মধ্যে যে ডিজাইনগুলো করব তো সেইগুলো আমি ফুলগুলো তো প্রথমে আমি বানিয়েছিলাম, তাও আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। ক্লেটাকে আমি উপরের দিকটা মোটা করব, নিচের দিকটা ছুঁচলো করব, তারপরে 4 ভাগ করে কেটে নেব। আর পাতা এগুলো ঠিক নয়, পাতার মতন লম্বা করে রেখেছি। আর পাতাগুলো আমি কিভাবে সেট করছি এটা সম্পূর্ণ তোমাদের পছন্দ মতন তোমরা এখানে সেট করতে পারো। আর ফুলগুলো আমি শেয়ার করলাম না, আগেই আমি করেছিলাম। এরপরে লকেটের মধ্যে যা আমি ফ্লাওয়ার পাতা বসিয়েছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পরেই আমি কালার করি। কালারের মধ্যে আমি ফ্লাওয়ারে দুটো কালার রেখেছি, একটা পিঙ্ক আর একটা ইয়েলো। আর পাতাগুলো আমি সবুজ রেখেছি। আর পাতাগুলোর মাঝখানে আমি একটা নিডল দিয়ে ভালো করে দাগ করে নিয়েছি, ওইখানে আমি ডিপ গ্রিন কালারটা ইউজ করব। এরপরে হাসুলিটা আমি নিয়ে নিয়েছি। হাসুলির মধ্যে পিঙ্ক কালারের উডেন বিডস আর গ্রিন কালারের থ্রেড বল আমি ইউজ করেছি, সেটা আমি মাঝখানে ঢুকিয়ে দেব হাসুলির মধ্যে। তারপরে আমি লকেটটার মধ্যে আমি হাসুলির সাথে ওটা সেট করে দেব। এখানে আমি হাসুলিটাকে খুব সিম্পল রেখেছি। তোমরা চাইলে এখানে কিন্তু ডলি সুতো না হলে যে জুট রোপ থাকে সেটা দিয়ে পুরোটা কভার করে তারপরে তোমরা এই লকেটটা লাগাতে পারো। তো আমি এইভাবে কালার কম্বিনেশন রেখেই করেছি। আমার এই জুয়েলারিটা সম্পূর্ণ কমপ্লিট। তো এই জুয়েলারিটার লকেট
লকেটটা, ক্লের লকেটটা এতটা ভারী, ওই জন্য আমি এখানে একটা বড় মোটা জাম্প রিং ইউজ করেছি, যাতে এই লকেটটা কোনো কারণে পড়ে না যায় বা ভেঙে না যায়, সেইভাবেই আমি এখানে লাগিয়েছি। মানে পুরোপুরি জুয়েলারিটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ভার্নিশ ইউজ করা একদম মাস্ট। ভার্নিশ যদি তোমরা ইউজ না করো তাহলে কিন্তু জুয়েলারির মধ্যে একটা ফিনিশিং বা একটা শাইনি ইফেক্ট আসবে না, আর জুয়েলারিটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তো আমার ইয়াররিং আর জুয়েলারি একদম কমপ্লিট। যদি তোমাদের এই ধরনের জুয়েলারি পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা নিজেদের জন্য তোমরা অর্ডার করতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো।